আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা'i আহলি সুন্নাতিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى
বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরান আবার পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করি আকায়ে মাওলা তাজদার মদিনা রহমত আলম নূর মুজাসসাম নবীউল হারমাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সম্মানিত মুসলিম কারাম, আজ পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, কোরবানির গুরুত্ব এর ফজিলত আল্লাহ পাক যেন আমাকে বলা এবং আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নিয়ামত পেয়ে তোমরা শুকর আদায় করো, আমার নিয়ামত পেয়ে তোমরা শুকর আদায় করো। এই যে আমাদের সম্পদ আল্লাহ পাক এটা দিয়েছেন, তা আল্লাহর একটা নিয়ামত। তাহলে এই যে নিয়ামতটা এটা কখন পরিপূর্ণ হবে? যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ বারবার বলেছেন তোমরা নিয়ামতের শুকর আদায় করো। এই শুকরটা হচ্ছে একটা শুকর বছরে একটা দিন, পবিত্র জিলহজ মাসের 10 তারিখে যেটা আমরা করি কোরবানি, আল্লাহ রাস্তায় কোরবানি করি আমরা। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি যারা মুকিম তথা স্থায়ী বসবাসকারী সমর্থবান স্বাধীন মুসলমানের উপর ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না তারা যেন, নবীজি বলতেছে, তারা যেন ঈদগাহের ময়দানে না আসে, ঈদগাহের ময়দানে না আসে। যাদের কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু করলো না, অনেক আছে এরকম সামর্থ্য আছে কিন্তু কুরবানি করছে না, নবীজি বলছে তাদের যেন ঈদগাহে তারা যেন না আসে। তাহলে যাদের উপরে ওয়াজিব হয়েছে কুরবানি, আমরা অবশ্যই কুরবানি করতে হবে। এবার আসেন, এই যে কুরবানি আমরা করব, যেমন ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। এরপরে আপনার গরু, মহিষ, এগুলো 2 বছর। ওট যদি কোরবানি দেন 5 বছর লাগবে। কত বছর? ওট কোরবানি দিলে 5 বছর। এরপরে আপনার ওই পশুটাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। ইতিহাসের মধ্যে কোরবানি এইটা কি জিনিস আমরা এটা বুঝতেছি না, না বোঝার কারণে আমাদের কোরবানি কবুল হয় না। যেমন এই যে সময়টা, আজকে শুক্রবার দিন, জিলহজ মাস চলতেছে, নবীজি বলতেছে এটার এমন এমন দাম আল্লাহর কাছে, সারা বছর হচ্ছে সবচেয়ে দামি দিনগুলো হচ্ছে এই জিলহজের এই মাসের এই দিনগুলো। কেন? এই দিনে এখন এই মুহূর্ত, এই সময়টাও কাবা শরীফের পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হাজিরা করতেছে। বছর একটা সময় হজ হয়, এই হজ এবং একদিকে হজ, অন্যদিকে হচ্ছে কোরবানি করা। এই যে দুইটা ফজিলতের সময়, এই জিনিসটা কোরবানি এবং হজ শুধু কোরবানির বিষয় না, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ বলছে এগুলো যদি আমার জন্য হয় তাহলে কবুল হবে। নামাজ হোক, কোরবানি হোক, এগুলো আমার জন্য হলে কোরবানি, এগুলো যদি আমার জন্য হয় তাহলে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা কোরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন কোরবানি করে সে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি গরুর গোশত পৌঁছায় না, দিমা ওয়ালা দিমাউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? যখন আপনি শোয়া দিবেন, রক্ত প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি আমার বান্দার কোরবানি কবুল হয়ে যায়, রক্ত পড়ার আগে আগে আমি আল্লাহর কাছে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রক্ত পড়ার পূর্বে কোরবানি কবুল হয়ে যায়, তাহলে কেমন কোরবানি দিতে হবে যে কোরবানি কবুল হবে? আমার মনে হয় একটা সময় যখন কোরবানি হতো ইব্রাহিমের জমানার পরে, মানুষগুলা কোরবানি দেওয়ার পরে এমন করে আপনার বস্তুগুলা রেখে দিত, আসমান থেকে আগুন এসে যার বস্তুগুলা পড়ে দিত তার কোরবানি কবুল হতো, না হলে হতো না। এমন যদি এমন সময় যদি এখনো থাকতো, আমার মনে হয় 100 ভাগের 99% কোরবানি বাদ যাইত আমাদের অবস্থার কারণে। আজকে আপনি দেখেন, আমরা কোরবানি কম নিয়ে দিচ্ছি। কিছু কিছু মানুষ চিন্তা করেন, সারা বছর কোরবানি দিলাম, হঠাৎ করে যদি কোরবানি না দেন তাহলে মনে হয় আমার ব্যাট জিনিস হয়ে যাবে, শরম পাবো। আপনার সামর্থ্য নয়, আপনার উপরে ওয়াজিব না কোরবানি আপনি দিবেন না। কিন্তু যদি এমন হয় যে কোরবানি দিতে হবে আমার, আপনি সুদে টাকা রইলেন,
আপনি হারামে টাকা রইলেন, ঘুষে টাকা রইলেন, খাওয়া করে সুদ লইয়া আপনি কোরবানি দিলেন। এখন এটাকে সম্মান বাঁচানোর জন্য হয়েছে না আল্লাহ দেখানোর জন্য কোরবানি হয়েছে? সম্মান রক্ষার্থে আপনি কোরবানি দিয়েছেন। কথা বোঝেন? যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য করবে, এটা হচ্ছে শিরক আসগর। শিরক হয় কিন্তু কি হয়? এটা মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ খুশি হবে, মানুষ কি বলবে এই চিন্তা করে যারা আপনার কাজ করবে, যে কোনো কাজ শিরক আসগর হয়, ছোট শিরক। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো মানুষ যখন কোরবানি করে দেখবেন চিন্তা করে আমার গরুটা মনে হয় ছোট হয়ে গেছে, বড় হইল না কেন? এই এলাকার মধ্যে আমার গরুটা সবার চেয়ে বড় হতে হবে, না হয়তো সম্মান থাকবে না। এই চিন্তা করে যদি কেউ গরু কিনে তাহলে কোরবানি আদায় হবে। এটা আপনি আল্লাহর জন্য, পছন্দের জন্য কিন্তু করেন না আপনি কোরবানি। এটা মানুষ দেখবে আপনি বড় বড় কোরবানি দিবেন, এই খেয়ালে আপনি করে দিয়েছেন। কবুল হবে? কবুল হবে না। এরপরে আপনি চিন্তা করলেন, মনে হয় বাজারে গেলেন 10 মণ তো না হলে গরু কিনতে হবে না, 10 মণ হইতে হবে, 10 মণ হতে হবে গরু। এই চিন্তা করলেন আপনি। তাহলে আপনার চিন্তা হচ্ছে গরুর গোশতের দিকে, আপনার তাকওয়ার দিকে আপনার খেয়াল নাই। আপনি কি করলেন? ওই গোশতের দিকে লক্ষ্য করে কত মণ হবে এই খেয়ালে আপনি গরু কিনছেন, কোরবানি দিচ্ছেন এই নিয়তে। কোরবানি হবে? হবে না। এটা আল্লাহর জন্য হয় নাই। আল্লাহ কি বলেছে? কত বড় গরু সেটা আল্লাহর কাছে বড় নয়, কত মণ গোশত হলো সেটা আল্লাহর কাছে বড় নয়। আল্লাহর কাছে বড় হলো আমার বান্দা যে কোরবানি করলো, ওই কোরবানিটা অন্তর থেকে কতটুকু তার বের হয়েছে। যদি আল্লাহ আপনি কোরবানি দেন তাহলে কয়েকটা অবস্থা আছে। প্রথম হচ্ছে আল্লাহর জন্য কোরবানি দিলে আপনার টাকাটা হালাল। প্রথমে কি টাকাটা কি জবাব করে কি হালাল? হালাল টাকা দিয়ে আপনি গরু কিনলেন, যেটা আপনার যেটা কবুল হবে। গরু কিনছেন, ছোট হোক বড় হোক, 2 বছর পর আপনার 2 বছর বয়স কমপক্ষে গরু হতে হবে। গরু কিনছেন আপনি, কেনার পরে আপনার কোনো খেয়াল নাই মানুষ দেখবে না দেখবে, গোশত কত মণ হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না। আমি কোরবানি দিচ্ছি একটা ওয়াজিব কাজ। ওয়াজিব কাজ ইব্রাহিম নবীর সুন্নাত, এই হিসাবে আমার আল্লাহকে আমি খুশি করতে চাই। এই নিয়তে আপনার অন্য কোনো নিয়ত নাই। যখন আপনি ছুরি চালাবেন ওই সময় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হওয়ার আগে আপনার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা কি করে জানেন? গরু কেনার পরে আমরা একটা চিন্তা করি, আরে মনে ঠকে গেছি। চিন্তা করা না? মনে হয় জিতে গেছি, তুই জিতছ আমি ঠকছি। আমার কথা বলে কি না বলেন? এই যে জিতছি আর হারছি, এই যে একটা কথা আমাদের, আমি মনে হয় হেরে গেছি। কি হারছে? গরু মনে হয় কষ্ট কম হবে, সাইজটা ঠিক কত পড়ে না। এই যে কথাগুলো তার মনে রাখবেন, এই কথাগুলো বলবেন না, কোরবানি পরিপূর্ণ হবে না। আপনার তাকওয়া আল্লাহ দেখবে, আপনার অন্তর থেকে কি বের হচ্ছে। আমি আমার আল্লাহর জন্য কোরবানি করব, একটা বকরিও যদি হয়, একটা দুম্বাও যদি হয়, মনে রাখবেন ওই বকরিও আল্লাহর দরবারে কবুল হবে। ওইটাই আমার প্রয়োজন। আমি কোরবানি করলাম, 500 জন মানুষ বলবে আমারটা বড় গরু হয়েছে। এরপরে বলাবাড়ি কি করে? গরু গোশতগুলা মোবাইলে ফেসবুকে আমার গরু এত মন হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে। এই যেগুলো দেখা, মনে রাখবেন সেগুলো অপছন্দনীয় কাজ। এগুলা করবেন না যদি আপনার কোরবানি যদি কবুল হতে হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, এই যে ইব্রাহিম নবী কোরবানি করলেন, কি কোরবানি করলেন উনি? ওনার জীবনের ইতিহাস যদি আপনি পড়েন, ইব্রাহিম নবী সবথেকে বেশি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। আপনি কি মনে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার আল্লাহর পরীক্ষা দিতে 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 শেষ বয়সে একটা সন্তান দিয়েছে, আল্লাহ ইসমাইলকে দিয়েছে। আল্লাহ বলছে কোরবানি করো। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে নাই আমার এত বছর বয়স ছেলে হয়েছে, এখন আল্লাহ তুমি আমার এই দায়িত্ব দিছ, এটা মারা সম্ভব না, এটা বলছে? বলে নাই। আমার আল্লাহ বলছে, আল্লাহ হুকুম, সন্তান মায়া সব কিছু দাও,
আমার আল্লাহ কোরবানি দিতে বলছে, আমি কোরবানি দিয়ে দিব। আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর স্থান হয়েছে। সুবহানাল্লাহ। এমন করে যদি আপনি কোরবানি দিতে পারেন আল্লাহর রাস্তায়, তাহলে আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হওয়ার চান্স আছে। এবং আসেন, যখন আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা পশুকে এবং তার শিং, খুর, পশমগুলা উপস্থিত করবেন। কোরবানির রক্ত জমিয়ে নবীজি বলেছেন পতিত হওয়ার আগেই বান্দা কোরবানি আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়ে যায়। এই কারণে তোমরা খুশি মনে, নবীজি বলে তোমরা খুশি মনে কি করো? কোরবানি করো। সময় কম, সংক্ষেপে আমি কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি আমাদের নামে উম্মতের নবীজি বলছে ওয়া ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালামু দাহা বিকারশিন ফাকালা হাদা আম্মাল ইউদাহি মিনাল উম্মতি রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি একটা আমার উম্মতের যারা কোরবানি দেয় নাই তাদের পক্ষ থেকে আমি নবী একটি দুম্বা কোরবানি দিলাম। কি? একটি দুম্বা কোরবানি দিলাম। এই কারণে যখন আমরা নাম দিব 7 নামে আমরা দিই, 7 নামে দেই না, 7 নামে আমরা দেই। আমরা এক নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখবো। আমি দেখেছি গত বছরে, আমার মনে হয় না কয়েকজন ছাড়া সবাই নিজের নাম দিয়েছে, মানে অল্প কয়েকজন নবীজির নাম দিয়েছে। একটা নাম আমি আবার বলি, একটা নাম আমার নবীজির নাম রাখবেন। 7 নাম তো দিবেন, এক নাম কার নাম দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আপনারা দিবেন। এরপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের কোরবানির যে ভাগটা আমরা করি, সূরা হজ্জের, আপনারা তো মোবাইল অ্যাপস আছে না, অ্যাপসের মধ্যে খুলে দেখবেন, সূরা হজ্জের 36 নম্বর আয়াত খুলবেন। খোলার পরে দেখবেন আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন কোরবানির ভাগ 3টা হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? 3 ভাগ হবে। আমাদের সমাজের মধ্যে 3 ভাগটা পরিপূর্ণ হয় না। আমি দেখেছি কি করে, 6 জন কোরবানির 7টা ভাগ করে, 1 ভাগ আল্লাহর রাস্তায় দেয়, 6 ভাগ নিজেরা নিয়ে নেয়। দেখ কয় ভাগ হয়েছে? 3 ভাগ হয়েছে। এটা কথা হয়েছে নি? হয় নাই। আমাদের সমাজে গরিব বেশি না, আমরা পরিপূর্ণ 3টা ভাগ করব। খেয়াল করুন, যদি কয় হুজুর মিথ্যা কথা বলছে, আপনি সূরা হজ্জের 36 নম্বর আয়াত খুলবেন, এখানে আল্লাহ পাক কি বলছে আপনি দেখবেন। তাহলে কয় ভাগ হবে? জবান করবেন, কয় ভাগ? 3 ভাগ হবে। 3 ভাগটা আমার মনে হয় শতকরা কয়জনের করে আমার খেয়াল না। আসলে বহুত মানুষ আছে আপনার ঈদগাহ ময়দানে 5 কেজি গোশত নিয়ে আসে, 7 কেজি গোশত নিয়ে আসে। আচ্ছা, যদি 3 মণ ধরলাম, 3 মণ হলে 5 কেজি গোশত আসে। কথা বলেন, কয় মশা দরকার? 1 মশা দরকার না? 3 মণ হয়ে থাকে, আসেনি? আমি দেখেছি আসে না। আপনারা পরিপূর্ণ 3টা ভাগ করবেন। যতজন মানুষ আপনারা হন, 1 ভাগ ডাইরেক্ট আপনারা আল্লাহর রাস্তায় দিবেন, আর 2 ভাগ আপনারা ভাগ করবেন এই নিজের ভাগ থেকে আত্মীয় স্বজনের জন্য ভাগ করবেন। এটা এভাবে ভাগ করবেন। 5 ভাগ 6 ভাগ করবেন না, 3 ভাগ 6 ভাগ করবেন না, এটি উল্টা ভাগ করেন। এই ভাগ করার কারণে অনেক গরিব অসহায় কিন্তু আপনার গোশত পায় না, পরিপূর্ণ গোশত তারা পাচ্ছে না। তাহলে আপনারা এই ভুল করবেন না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য কোরবানি দিই, যেন আমার এই পছন্দ জিনিসটা যেন কবুল হয়। এরপরে আমরা চেষ্টা করব কোরবানি গোশতটা আগে দেওয়ার জন্য। আমরা কি করি? আমরা কোরবানি দেওয়ার পরে 10 কেজি ঘরে দেই, তাড়াতাড়ি রান্না করার পরে কি করি? আমরা নিজেরা খাই, এরপরে দাঁত ব্রাশ করি, দাঁত ক্লিয়ার করি গরিবদের সামনে। আপনি দেখুন, যখন দুপুরবেলা 2টা বাজে গোশত আসে ঈদগাহ ময়দানে, ভাগ করতে করতে আসর পর্যন্ত হয়, ওই লোকের বাড়িতে যেতে মাগরিব হয়, হ্যাঁ রামকে কখন খাবে কখন? আপনি কিন্তু খাওয়া 2-3 বার আপনার হয়েছে, 2 থেকে 3 বার আপনার খাবার হয়েছে। আপনার ভাগ করেছেন, আপনি তাড়াতাড়ি পৌঁছাই দেন। আপনার গোশতটা পৌঁছাইলে কিন্তু তারা ভাগ করে গোশতটা দিতে পারবে তারা পরিপূর্ণভাবে। নিজেরা খাবেন না, খাবেন অবশ্যই, খাওয়া নিষেধ না, কিন্তু আপনার ভাগটা আপনি পৌঁছাই দেন তাড়াতাড়ি। পৌঁছাই দিলে আপনিও খাচ্ছেন, গরিবও খাইতেছে। তাহলে আপনি তার খেয়াল করতেছেন
গরিব আপনার দিকে তাকিয়ে আছে কখন গোশত আসবে, ওই দিন অনেকে খাওয়া হয় না, পরের দিন খাওয়া হয়। যদি এমনও হয় প্রয়োজনে আপনার বাড়িতে যদি গরিব গুলো থাকে, তার বাড়ির মধ্যে হলেও রান্না করা গোশত একটু হলেও দিবেন। আমি খাইতেছি জন একটু লেট হবে, হয়তো তার কাছে গোশত যাবে, তাকে একটু পৌঁছায় দিবেন। এই যে এই পছন্দনীয়টা আল্লাহ বলেছে, যেই ব্যক্তি আমার বান্দাকে খুশি করে, আমার বান্দা খুশি হলে আমি আল্লাহ খুশি হব। ডাইরেক্ট আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না, এই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। গোস্তটা ভাগ করার পরে তাড়াতাড়ি আপনারা দিয়ে দিবেন যেন গরিবরা পায়। এরপরে সময় প্রায় শেষ পর্যায়ে আমরা যে রোজা রাখবো, আরাফার রোজাগুলো রাখবো আমরা। যেমন জিলহজ মাসে যে রোজা শেষ, আমরা আরাফার দিনের রোজা, একটা হচ্ছে ইয়াউমে আরাফা, একটা হচ্ছে উকুফে আরাফা। ইয়াউমে আরাফা, একটা হচ্ছে উকুফে আরাফা। এটার মধ্যে আমরা অনেকে ভুল করি। ইয়াউমে আরাফা মানে আরাফা যেদিন অবস্থান করে ওই দিন হচ্ছে আমাদের মতে 8 জিলহজ। কয় জিলহজ? 8 জিলহজ আমাদের জন্য, কিন্তু তাদের জন্য 9 জিলহজ, ওই দিন হজ তাদের। ইয়াউমে উকুফে আরাফা হচ্ছে আরাফা অবস্থান করা, আর একটা হচ্ছে ইয়াউমে আরাফা মানে আরাফার দিন 9 জিলহজ। কত জিলহজ? তাহলে আমাদের জন্য হচ্ছে 9 জিলহজ আরাফার দিন। আরাফার রোজা আমরা কয় তারিখে রাখবো? 9 জিলহজ রাখবো, ওই দিন আরাফার দিন আমাদের জন্য। কথা বুঝছেন আমার? আরাফার রোজা কয় তারিখে রাখবো? 9 জিলহজ, যদি তাকবীর তাশরিক শুরু হয়ে যাবে। আপনারা ওই দিন খেয়াল করে তাকবীর তাশরিক এবং ওই দিন রোজা রাখবেন। আপনার 1 থেকে 10 দিন 9 দিন পর্যন্ত রোজা রাখার কথা তো আছে, কিন্তু বিশেষ করে আরাফার দিন চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেন রোজাটা পরিপূর্ণভাবে রাখতে পারেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন কোরবানির, চেষ্টা করব আমরা অন্য চিন্তা না করে পরিপূর্ণভাবে, গরিবকে কষ্ট না দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হালাল টাকা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি দেখতেছি এখন আইসা মসজিদে মুসল্লি কমে গেছে, মানে গরু এমন পিছনে পড়ছে, গরুর নামাজও ছেড়ে দিয়েছে। কোরবানি করা ওয়াজিব, নামাজ পড়া ফরজ। নামাজ নাই, এরপরে ইবাদত নাই, কিন্তু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা। নামাজ ফরজ, খেয়াল করুন, নামাজ ফরজ, কোরবানি ওয়াজিব। নামাজ ছেড়ে দিয়ে আপনি কোরবানি কিভাবে করবেন? নামাজ পড়তে হবে আমাদের আগে পরিপূর্ণভাবে। আমরা দেখতেছি সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ দিলে কোরবানি দেওয়ার লোক কিন্তু বাড়তেছে, কিন্তু নামাজও বাড়তেছে না। তার মানে কি বোঝা গেল আপনার? আমরা দেখার জন্য কোরবানি দিচ্ছি, কিন্তু মানুষ দেখলে খারাপ বলবে কোরবানি দিচ্ছেন। মানুষ এটা লজ্জা লাগে না আপনার যে আপনি মসজিদ আসতে পারেন না? এটা আপনার লজ্জা লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে, সকলে বলুন আমিন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। চেষ্টা কি পুরোপুরি করতে হবে আমাদের, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করতে হবে আমাদের। এরপরে ঈদের দিন সকালবেলা আমরা কি করব? গোসল করা, ফজর নামাজ আদায় করার পরে আমরা গোসল করে নেব। গোসল করার পরে আমরা ঈদুল আজহার সুন্নত হচ্ছে না খেয়ে ঈদগায় যাওয়া, না খেয়ে ঈদগায় যাওয়া। কিন্তু ঈদুল ফিতরের দিন হচ্ছে খেয়ে ঈদের নামাজে যাওয়া, কিন্তু ঈদুল আজহার দিন কি না খেয়ে ঈদগায় যাওয়া। এরপরে যে তাকবীর তাশরিক পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে আমরা যাবো, আবার পড়তে পড়তে আসবো। ডান রাস্তা দিয়ে যাবো, ডান দিকে যাবো, যদি একটা রাস্তা হয় ডান পাশ দিয়ে যাবো, ফিরত আসতে অন্য রাস্তা দিয়ে আসবো। এরপরে হচ্ছে প্রথম যে খাবারটা আমরা খাবো সেটা হচ্ছে কোরবানির গোশত রান্না করে আমরা প্রথম খাবারটা চেষ্টা করবো, যদি সম্ভব হয়। কথা বলছেন? এটা হচ্ছে কোরবানির সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুক, সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।